رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما، اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع. اللهم فقهنا في الدين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আজকের অষ্টম অধ্যায় পড়বো আমরা। আগের অধ্যায়গুলোতে যা যা পড়েছি সেই বিষয়গুলো আর কি এখনো পর্যন্ত আমরা কোরআন থেকে প্রয়োগ দেখছিলাম। জাস্ট প্রথম দুইটা অধ্যায় বা তিনটা অধ্যায় যাওয়ার পর হয়তো বা কোরআন থেকে কিছু প্রয়োগ আমরা দেখেছি। আর বাকি যে অধ্যায়গুলো পড়া হয়েছে সপ্তম অধ্যায় পর্যন্ত সেগুলোর তেমন কোনো প্রয়োগ দেখা যায় নাই। তো ইনশাল্লাহ আমরা দেখবো আস্তে আস্তে। তো আপাতত আমরা অষ্টম অধ্যায় পৌঁছি আজকে। আর অষ্টম অধ্যায়ের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু বা এই অধ্যায়কে যদি মানে কোনো আলাদাভাবে নামকরণ করতে হয়, যে অধ্যায়ের নামকরণ কি করব, তাহলে সেটা হচ্ছে বাদাল মুবদাল মিনহু। বাদাল মুবদাল মিনহু এই অধ্যায়ের নামকরণ করতে হবে। এই অধ্যায়ের নামকরণ বাদাল মুবদাল মিনহু জায়গা নাই, এটা পাশাপাশি হবে। বাদাল মুবদাল মিনহু, বাদাল মুবদাল মিনহু, এটা হচ্ছে অধ্যায়ের নাম। আর এখন এই কনসেপ্টটা কি, মানে এটার তাত্ত্বিক বিষয়টা কি, যে বাদাল মুবদাল মিনহু বলতে কি বোঝায় সেটা আমরা বুঝবো। এই চ্যাপ্টারের যে নাম সেটা হচ্ছে, বাদাল মুবদাল হয় না, এটা মিনহু হবে। বাদাল মুবদাল মিনহু, আর এখানে বায়ের উপরে যে রেফটা আছে এটা বাদ যাবে। এটা তো বা বাদ গেল। বাদাল মুবদাল মিনহু, এখানে দায়ের উপরে যে রেফটা আছে এটা বাদ যাবে আর কি। আর বাদাল মুবদাল মিনহু, এখানে কনসেপ্টটা কি সেটা আমরা দেখছি। এইটা হলো যে আমরা আগে যে পড়েছি, দেখা যাবে না। হাদা রজুলুন, হাদা রজুলুন, ইনি একজন ব্যক্তি, ইনি একজন ব্যক্তি। তো হাদা ছিল সেইখানে মুক্তাদা, আর রজুলুন ছিল খবর। হাদা রজুলুন, ইনি একজন ব্যক্তি, তো হাদা ছিল মুক্তাদা আর রজুলুন ছিল খবর। এখন এই হাদা রজুলুন, এখানে হাদা আরেকটা আমরা মুক্তাদা খবর বলছি বাক্যের মধ্যে বিশ্লেষণ অনুসারে। আর নর্মালি এদের যে নাম, এই হাদা যে শব্দটা, তার নর্মাল নাম হচ্ছে ইসমুল ইশারা, মানে ইশারাবাচক সর্বনাম, ইশারাবাচক সর্বনাম। আর রজুলুন, এটার এখানে বাক্য বিশ্লেষণগত নাম হচ্ছে খবর। আর যেটা সাধারণ নাম সেটা হচ্ছে, যে এটা একটা এস এম, রজুলুন শব্দটা একটা এস এম বা বিশেষ্য পদ। কিন্তু এটা কেমন বিশেষ্য, মারেফা নাকি নাকেরা, আলিফলাম আছে কি নাই? তো এই শব্দটার মধ্যে আলিফলাম নাই, যেহেতু আলিফলাম নাই তাহলে এটা কি নাকেরা। তো এটা হচ্ছে গিয়া ইসমুন নাকেরা বলতে পারি আমরা, ইসমুন
ইসমুন নাকিরা, ইসমুন নাকিরা বা নাকেরা এসেম বা অনির্দিষ্টবাচক এসেম বা বিশেষ্য পদ। তো হাদা রজুলুন, হাদা হচ্ছে মুবতাদা আর রজুলুন হচ্ছে খবর, আর এদের সাধারণ নাম হচ্ছে একটা হচ্ছে ইসমুল ইশারা আর একটা হচ্ছে ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনাম বা ইশারাবাচক বিশেষ্য, আর একটা হচ্ছে ইসমুন নাকেরা বা অনির্দিষ্টতা জ্ঞাপক বিশেষ্য। এবং এখন এটা এখানে মুবতাদা খবর সম্পর্ক, কিন্তু এর মধ্যে একটা আমরা চেঞ্জ করতে পারি, যে চেঞ্জ করলে এদের মধ্যে এই দুইটা শব্দের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক বদলায় যাবে। এবং এই দুইটা শব্দ হাদা এবং রজুলুন, হাদা এবং রজুলুন, হাদা এবং রজুলুন দুইটা শব্দ, যে হাদা রজুলুন দুইটা শব্দ, তো এই দুইটা শব্দ মিলে একটা বাক্য বাক্য হচ্ছে, বা একটা পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য হচ্ছে যে ইনি একজন ব্যক্তি। মানে অর্থটা পরিপূর্ণ হচ্ছে এবং যিনি শ্রোতা তিনিও বুঝতে পারছেন, যিনি বক্তা তিনি কি বলতে চাচ্ছেন। কিন্তু এখন এর মধ্যে আমরা একটা চেঞ্জ করব। যখন ওই চেঞ্জটা করব তখন দেখা যাবে যে হাদা এবং রজুল এই দুইটা শব্দই থাকবে, কিন্তু তখন আর বাক্যের অর্থ পরিপূর্ণ হবে না, বাক্যটা অসম্পূর্ণ হয়ে যাবে। মানে যেটাকে আমরা ইংলিশে ফ্রেজ বলি বা বাক্যাংশ বলি, সেই বাক্যাংশ টাইপের হয়ে যায় এই বিষয়টা, এটা পূর্ণাঙ্গ বাক্যের অর্থ দিবে না। যেমন শুধুমাত্র এখানে আলিফ লাম যুক্ত করে দিব, এই যেখানে আলিফ, আর তো বেশি মোটা হয়ে গেল। আচ্ছা, এই যে আলিফ লাম যুক্ত করে দিলাম, আর এখান থেকে একটা পেশ পড়ে যাবে। তাহলে তাহলে কি হবে, তাহলে তখন হাদার রজুলু, হাদার রজুলু, হাদার রজুলু, আগে ছিল হাদা রজুলুন, ইনি একজন ব্যক্তি। মুক্তাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্য। আর এইখানে যে বাক্যটা, এখানে যেই অর্থটা দাঁড়াবে হাদার রজুলু, ওই শব্দ কিন্তু সেম। হাদা রজুলুন ছিল, তখন বাক্যটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে, তিনি একজন ব্যক্তি, শ্রোতা বুঝতে পারছে। আর এইখানে যখন বললাম হাদার রজুলু, হাদা, এখন এই হাদা এর অর্থ হয়ে যাবে এই। আর রজুলু, যেহেতু আলিফলাম যুক্ত হয়েছে, আলিফলাম না থাকে একজন ব্যক্তি, আর আলিফলাম যুক্ত হয় নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে কি হয়, ব্যক্তিটি। এখন নির্দিষ্ট হয়ে যাবে ব্যক্তিটি, তাহলে কি হবে, হাদার রজুলু, এই ব্যক্তিটি। এখন কিন্তু বাক্য অসম্পূর্ণ, এখন কিন্তু বাক্যের কোনো অর্থ হচ্ছে না, এখানে কোনো বাক্যই হচ্ছে না আসলে। হাদার রজুলু, এই ব্যক্তিটি। কিন্তু আগে যে বাক্যটা আমরা দেখেছিলাম হাদা রজুলুন, ইনি একজন ব্যক্তি, পূর্ণাঙ্গ বাক্য, অর্থ মিলতেছে, যিনি শ্রোতা তিনিও বুঝতে পারছেন, কোনো এক্সট্রা কোনো কোয়েশ্চেন তারা মনে রাখছে না। কিন্তু এখানে যখন বললাম হাদার রজুলু, আলিফ লাম যুক্ত করে দিলাম, তখন কি হলো, তখন হাদা এর অর্থ ইনি এর জায়গায় হয়ে গেছে এই, আর আর রজুলু এর অর্থ হয়ে গেছে কি, ব্যক্তিটি, এই ব্যক্তিটি। এবং দুইটা মিলে একটা বাক্যাংশের অর্থ দিচ্ছে, পুরা বাক্যের অর্থ দিচ্ছে না। এবং এর দ্বারা বাক্যটা অসম্পূর্ণ এবং আরো কিছু দাবি করছে, যিনি শ্রোতা তিনি চাচ্ছেন যে আরো কিছু বলা হোক বা আরো কিছু তিনি শুনতে যাচ্ছেন। যখন আমি বলবো কোন, আমি বক্তা, আমি যদি কোনো শ্রোতাকে বলি যে এই ব্যক্তিটি, তখন তার মনের প্রশ্ন জাগবে যে এই ব্যক্তিটি কি কি করে, তার কাজ কি, আরো প্রশ্ন জাগবে, তো বাক্যটা অসম্পূর্ণ। তো আরো কিছু যুক্ত হলে বাক্যটা পরিপূর্ণ হবে। যেমন আমি যদি বলতাম হাদা রজুলু, এই ব্যক্তিটি তাজিরুন, একজন ব্যবসায়ী, তাহলে বাক্য পরিপূর্ণ হতো। আর আমি যদি বলতাম হাদা রজুলু লাইবুন, এই ব্যক্তিটি একজন খেলোয়াড়, তখন বাক্যটা পরিপূর্ণ হতো।
কিন্তু হাযার রাজুলু বললে এই ব্যক্তিটি, এখানে বাক্যটা পরিপূর্ণ হয় না। আর যখন আমরা আগেরটা দেখলাম যে ইসমুল ইশারার পরে আলিফ লাম ছাড়া যখন শব্দ হলো, ইসমুল ইশারা হচ্ছে হাদা, হাদাটা হচ্ছে কি ইসমুল ইশারা, হাদা হচ্ছে ইসমুল ইশারা। তো ইসমুল ইশারার পরে যখন আলিফ লাম ছাড়া শব্দ হয়েছিল, তখন শব্দ দুইটার মধ্যে যেই বিশ্লেষণগত সম্পর্ক হয়েছিল, তা ছিল কি মুবতাদা খবরের সম্পর্ক, উদ্দেশ্য বিধেয়ের সম্পর্ক। আর এখন যখন আমরা ইসমুল ইশারা হাদায়ের পরে একটা আলিফ লাম যুক্ত এসএম নিয়ে আসলাম, আলিফ লাম যুক্ত, সেটা সেম এসএমই হোক বা অন্য কোনো এসএম, যে কোনো এসএম আসুক, আর রজুল বা রজুল শব্দটা আসা বাধ্যতামূলক না, যে কোনো শব্দ আসুক, ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত কোনো শব্দ আসলেই সেই আলিফ লাম যুক্ত শব্দটা এবং সেই ইসমুল ইশারা, এই দুইটার মধ্যে সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে। আবার আলিফ লাম না আসলেও সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে। আলিফ লাম না আসলে মুবতাদা খবর সম্পর্ক, ইসমুল ইশারা হবে মুবতাদা আর রজুলুন হবে খবর। আর যখন আলিফ লাম এসে পড়বে ইসমুল ইশারার পরবর্তী শব্দে, তখন ইসমুল ইশারা হাদা, এই ইসমুল ইশারা হাদা, এটা হবে মুবদাল মিনহু। এটা হচ্ছে কি ওই মুবদাল মিনহু বললাম যে সেই মুবদাল মিনহু, সেই মুবদাল মিনহু। আর রজুল, এখানে আলিফ লাম যুক্ত হওয়ায় এটা হবে বাদাল। একটা হবে মুবদাল মিনহু আর একটা হচ্ছে বাদাল। এখন একটাকে মুবদাল মিনহু বাদাল কেন বলছি সেটা আমরা পরে বুঝতে পারবো, এখন আমি বলছি না কিছু, এটা ব্যাখ্যা করতে হবে এটা। তো হাদার রজুলু, এখানে হাদা ইসমুল ইশারা, এটা হচ্ছে মুবদাল মিনহু, আর রজুলু এটা হচ্ছে বাদাল। এবং বাক্যটা অসম্পূর্ণ, বাক্যটা পরিপূর্ণ হয় নাই, এখানে আরো কিছু যুক্ত করতে হবে। আর যখন বলেছিলাম হাদা রজুলুন, ইনি একজন ব্যক্তি, তখন আলিফ লাম যুক্ত করা হয় নাই বলে ইসমুল ইশারা সেটা ছিল মুবতাদা, আর রজুলুন ওইটা ছিল খবর। তার মানে শুধুমাত্র ইসমুল ইশারার পরে যে এসএমটা আসবে তার সাথে আলিফ লাম যুক্ত হবে কি হবে না, এর উপর ভিত্তি করেই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক চেঞ্জ হয়ে যায়। আলিফ লাম না থাকলে মুবতাদা খবর সম্পর্ক, আর আলিফ লাম থাকলে মুবদাল মিনহু এবং বাদালের সম্পর্ক। ইসমুল ইশারা হচ্ছে মুবদাল মিনহু, আর আর রজুলু এটা হচ্ছে বাদাল। তাহলে আমরা একটা কম্পারিজন করি দুটো শব্দের মধ্যে, আমরা পুরোটা মুছে যে আগে যে বাক্যটা ছিল তার মধ্যে এবং এর মধ্যে একটা কম্পারিজন করি, কম্পারিজন। আগের বাক্যটা ছিল হাদা রজুলুন, আর দ্বিতীয় যে বাক্যটা সেটা হচ্ছে হাদার রজুলু। তাহলে এখানে চেঞ্জটা হচ্ছে কি যে আলিফ লামের চেঞ্জ, এখানে চেঞ্জটা হচ্ছে আলিফ লামের চেঞ্জ। আলিফ লাম আসার ফলে চেঞ্জ হয়ে গেছে, এই যে আলিফ লাম, তো আলিফ লাম আসার পরে দুইটা শব্দের মধ্যে সম্পর্ক চেঞ্জ, যদিও দেখতে প্রায় একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে কি যে আলিফ লাম আসার ফলে সম্পর্ক চেঞ্জ হয়েছে দুটো শব্দের মধ্যে, মুবতাদা খবর থেকে মুবদাল মিনহু বাদাল সম্পর্ক হয়ে গেছে। প্লাস প্রথম বাক্যটা ছিল সম্পূর্ণ বাক্য, অর্থবোধক বাক্য, আর দ্বিতীয়টা হচ্ছে বাক্যাংশ, পরিপূর্ণ অর্থ দেয় না। তাহলে এখানে যে পরিপূর্ণ অর্থ দেয় না, তাহলে পরিপূর্ণ অর্থ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা সেটা এখন দেখি। তাহলে এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, হাদার রজুলু, তাহলে এই বাক্যের সাথে আমরা এক্সট্রা অংশ যুক্ত করতে পারি, আর সেটা হচ্ছে তাজিরুন, হাদার রজুলু তাজিরুন, হাদার রজুলু তাজিরুন, এই ব্যক্তিটি তাজিরুন একজন ব্যবসায়ী, এই ব্যক্তিটি একজন ব্যবসায়ী। তো এই যে বাক্যটা দেখতে পাচ্ছি, এই বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে, একটা ইসমুল ইশারা, হাদা ইসমুল ইশারা দ্বারা শুরু হয়েছে।
আর এস এম দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে সেই বাক্যকে আমরা কি বলি? নাম প্রধান বাক্য বা জুমলাতুল ইসমিয়া বলি, জুমলাতুল ইসমিয়া। তাহলে এটাও একটা জুমলাতুল ইসমিয়া। আর জুমলাতুল ইসমিয়ার দুইটা অংশ, একটা হচ্ছে মুক্তদা বাক্যে যার সম্পর্কে বলি, আর ওই মুক্তদা সম্পর্কে বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলি তা হচ্ছে বিধেয় বা খবর। তো জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে মুক্তদা আর একটা হচ্ছে খবর। তাহলে এইখানে মুক্তদা কোনটা এবং খবর কোনটা? তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে বাক্যে কার সম্পর্কে বলছি এটা হচ্ছে এখানে দেখতে হবে। তো আমরা বাক্যে বলছি হাযা রাজুলু, এই ব্যক্তিটি, আমরা এই ব্যক্তির সম্পর্কে কথা বলছি। আমরা যে এতটুকু সম্পর্কে কথা বলছি এই ব্যক্তির সম্পর্কে, তাহলে হাযা রাজুলু এটা হচ্ছে কি? মুক্তাদা বা উদ্দেশ্য। আর তাজিরুন এটা হচ্ছে বিধেয়, মানে ওই যে মুক্তাদা সম্পর্কে যা কিছু বললাম তা হচ্ছে বিধেয়। তো হাযা রাজুলু এটা হচ্ছে মুক্তাদা আর তাজিরুন এটা হচ্ছে খবর। তাহলে হাযা রাজুলু এই মুক্তাদার আবার দুইটা পার্ট, একটা হচ্ছে মুবদাল মিনহু হাদা, হাদা রাজুলু, এখানে হাদা হচ্ছে মুবদাল মিনহু, যেটা বললাম যে ইসমুল ইশারা যখন হয় এবং সেই ইসমুল ইশারার পরবর্তী শব্দে যখন আলিফ লাম যুক্ত হয়, ইসমুল ইশারার পরবর্তী শব্দ বা এসএম এ যদি আলিফ লাম যুক্ত হয়, অর্থাৎ শব্দটা যদি মারেফা হয়, তাহলে ইসমুল ইশারা এবং তার পরবর্তী আলিফ লাম যুক্ত শব্দের মধ্যে সম্পর্ক হয় মুবদাল মিনহু এবং বাদাল সম্পর্ক। তাহলে হাদা হচ্ছে এখানে মুবদাল মিনহু, আর রজুলু এটা হচ্ছে বাদাল। মুবদাল মিনহু বাদাল মিলে হচ্ছে মুবতাদা, আর তাজিরুন এটা হচ্ছে খবর। তাজিরুন এটা হচ্ছে খবর। এখন এই যে মুবদাল মিনহু বাদাল যে বললাম, এটা বলার কারণ কি? দেখেন বাদাল, বাদাল মানে, মানে আমরা যদি এটাকে বাংলায় মনে করেন যে আমরা মানে বলতে চাই, বাদাল মানে হচ্ছে মানে বদল, আমরা বাংলায় বলি না অদল বদল, একটার পরিবর্তে আরেকটা, একটার বদলি আরেকটা, ওই রকম ধরেন আপনি যে এটা হচ্ছে বদলি আর কি, একটার বদলি আরেকটা। তো এটা কি হবে একটার বদলি আরেকটা, সেটা আমরা যদি বুঝতে চাই তাহলে দেখেন এখানে যে দুইটা শব্দ, যে হাদা এটা হচ্ছে মুবদাল মিনহু ইসমুল ইশারা, আর রজুলু এটা হচ্ছে বাদাল। তো আমরা প্রথমে এই যে হাদা রজুলু, এখানে হাদা তাজিরুন, এই আর রজুলু শব্দটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে বাদ দিলাম, মনে মনে বাদ দিয়ে দিলাম, এটাকে আর পড়বো না। আর রজুলু শব্দটাকে আমরা পাঠ করবো না বা পড়বো না, এটা সামনে আছে কেটে দিলাম। তাহলে আমরা কি পাঠ করব এখন? হাদা তাজিরুন। হাদা মানে হচ্ছে ইনি এবং তাজিরুন মানে একজন ব্যবসায়ী, ইনি একজন ব্যবসায়ী। দেখেন আর রজুলু শব্দটা বাদ দিয়ে দিলাম, তাহলেও কিন্তু বাক্যটা পরিপূর্ণ। আর রজুলু শব্দটা বা বাদালটাকে বাদ দিয়ে দিলাম, তো বাদালটাকে বাদ দেওয়ার পরে মুবদাল মিনহুটা রয়ে গেছিল আর কি। সেই মুবদাল মিনহু এবং ওই তাজিরুন, এই দুইটা মিলেও কিন্তু কি বাক্যের অর্থ পরিপূর্ণ হচ্ছে। হাদা তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী, বাক্য কিন্তু পরিপূর্ণ, যদিও আমরা এখান থেকে বাদালটাকে বাদ দিছি। আবার এখন আমরা এর বিপরীত কাজটা করব। বিপরীত কাজটা হচ্ছে যে আমরা মুবদাল মিনহুকে বাদ দিব, আমরা মুবদাল মিনহুকে বাদ দিয়ে দিব, এটাকে বাদ দিব, এটাকে বাদ দিয়ে দিলাম, হাদাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন কি থাকলো? বাদালটা থাকলো। তাহলে এখন বাক্যটা কি দাঁড়ায়? আর রজুলু তাজিরুন, লোকটি একজন ব্যবসায়ী। আর রজুলু তাজিরুন, লোকটা একজন ব্যবসায়ী। দেখেন এই ক্ষেত্রেও কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণ, বাক্যটা পুরাপুরি একটা জুমলাতুল ইসমিয়া। হাদা তাজিরুন আর রজুলকে বাদ দিয়ে হাদা তাজিরুন বললেও কি বাক্যটা পরিপূর্ণ, অর্থবোধক বাক্য। শ্রোতা সবকিছু বুঝতে পারছে। আবার যদি আমরা হাদাটাকে বাদ দিয়ে আর রজুল এটাকে রেখে দেই আর রজুলু তাজিরুন বলি, লোকটি একজন ব্যবসায়ী, তাহলেও বাক্যটা পরিপূর্ণ। তাহলে মুবদাল মিনহুকে বাদ দিয়ে বাদালকে রাখলেও বাক্য পরিপূর্ণ হচ্ছে, অর্থ দিচ্ছে। আবার বাদালকে বাদ দিয়ে মুবদাল মিনহুকে রেখে বাক্য বানালেও কি বাক্যটা পরিপূর্ণ হচ্ছে, অর্থ দিচ্ছে। তো এই কারণে এটাকে বলছে বাদাল, মানে পরিপূরক বা একটা আরেকটার বদলি। একটাকে বাদ দিয়ে একটা আনলেও বাক্যের অর্থ পরিপূর্ণ হয়, একটাকে বাদ দিয়ে একটার বদলি হিসেবে আরেকটাকে ইউজ করলেও বাক্যের অর্থ পরিপূর্ণ হয়। এই কারণে এটাকে বলা হচ্ছে বাদাল এবং মুবদাল মিনহু। হ্যাঁ, আদ-দারসুস সামি যেটা বলা হচ্ছে এখানে হাদার রাজুলু তাজিরুন, এই লোকটি একজন ব্যবসায়ী। তো হাদার রাজুলু, এখানে হাদা হচ্ছে মুবতাদা আর রাজুলু হচ্ছে বাদাল। তো কেন মুবদাল মিনহু এবং বাদাল হলো? কারণ হচ্ছে ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দ হলে
ওই আলিফ লাম যুক্ত শব্দটা হয় বাদাল, আর ইসমুল ইশারা এটা হয়ে যায় মুবদাল মিনহু। তো এখানে মুবদাল মিনহু বাদাল মিলে হচ্ছে মুবতাদা, আর এবং আর তাজিরুন এটা হচ্ছে খবর। তারপরে ওয়াও মাঝখানে আছে ওয়াও, এটা হচ্ছে হরফে আতফ। তারপরে যালিকার রাজুলু এবং ওই লোকটি, তবিবুন একজন ডাক্তার। তো যালিকার রাজুলু, যালিকা মুবদাল মিনহু আর রাজুলু বাদাল, মুবদাল মিনহু বাদাল মিলে হচ্ছে মুবতাদা, আর তবিবুন এটা হচ্ছে খবর। তারপরের বাক্য ইসমুত তাজিরি, এখানে মুদাফ মুদাফ ইলাইহি নিয়ে আসছে আবার, যেটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়েছি। ইসমুত তাজিরি ব্যবসায়ীর নাম, ইসমুত তাজিরি ব্যবসায়ীর নাম, মাহমুদুন মাহমুদ। ইসমুত তাজিরি এখানে ইসমু হচ্ছে মুদাফ, আর আত-তাজির এটা হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, আর মাহমুদুন এটা হচ্ছে খবর। তারপরে ওয়াও হচ্ছে হরফে আতফ। তারপরে ইসমুত তবিবি, ইসমুত তবিবি মানে ডাক্তারের নাম, সাইদুন সাইদ। ইসমুত তবিবি ইসমু মুদাফ আর তবিবি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর সাইদুন এটা হচ্ছে খবর। তারপরে হাদাল বাইতু, এখানেও মুবদাল মিনহু এবং বাদাল, যেই নতুন টপিকটা এই অধ্যায়ে আলোচিত হচ্ছে তা নিয়ে আসা হয়েছে। হাদাল বাইতু এই বাড়িটি, লিত্তাজিরি ব্যবসায়ীর, লিত্তাজিরি মানে ব্যবসায়ীর, এই বাড়িটি ব্যবসায়ীর। তাহলে হাদাল বাইতু, হাদা হচ্ছে মুবদাল মিনহু, আল বাইতু হচ্ছে বাদাল, মুবদাল মিনহু বাদাল মিলে হচ্ছে মুবতাদা, আর লিত্তাজিরি লি হচ্ছে হরফেজার, লি হচ্ছে হরফেজার, আর তাজিরি হচ্ছে ইসম মাজরুর। এখানে হরফেজার ইসম মাজরুর মিলে হচ্ছে খবর। তারপরে ওয়াও হচ্ছে হরফে আতফ। তারপরে বলা হচ্ছে যালিকাল বাইতু এবং ওই বাড়িটি, লিত তবিব ডাক্তারের, যালিকাল বাইতু ওই বাড়িটি, লিত তবিব ডাক্তারের। যালিকা হচ্ছে মুবদাল মিনহু, আল বাইতু হচ্ছে বাদাল, মুবদাল মিনহু বাদাল মিলে হচ্ছে মুবতাদা, আর লিত তবিবি এখানে লি হরফেজার, আর তবিবি ইসম মাজরুর, যার মাজরুর মিলে হচ্ছে খবর। তারপরে বাইতুত তাজিরি, বাইতুত তাজিরি ব্যবসায়ীর বাড়ি, আমামাল মসজিদি মসজিদের সামনে। তো বাইতু হচ্ছে এখানে মুদাফ, আর তাজি হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা। আর আমামাল মসজিদি মসজিদের সামনে, এই আমামা শব্দটা এটা আমরা পড়েছিলাম যে আরবিতে কিছু শব্দ আছে যেগুলোকে জরফ বলা হয়, জরফ। এই জরফ আবার দুই প্রকার আমরা বলছি, অ্যাডভার্ব, এই জরফ যেটা এটাকে ইংলিশে বলা হয় অ্যাডভার্ব, এই জরফটাকে ইংলিশে বলা হয় অ্যাডভার্ব, এবং এর দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, আরবিতে বলা হয় জরফুজ জামান, অ্যাডভার্ব অফ টাইম, আর একটা হচ্ছে জরফুল মাকান বা অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এখানে আমামা সামনে, এটা হচ্ছে জরফুল মাকান, অ্যাডভার্ব অফ প্লেস। তো বাইতুত তাজিরি, বাইতু হচ্ছে মুদাফ, আর তাজিরি হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর আমামাল মসজিদি এখানে আমামা এটা হচ্ছে জরফুল মাকান বা অ্যাডভার্ব অফ প্লেস, জরফুল মাকান বা অ্যাডভার্ব অফ প্লেস। আর আরবিতে জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্যের মধ্যে যখন এইসব জরফ গুলো আসে, বা এই যে অ্যাডভার্ব গুলো আসে, অ্যাডভার্ব অফ প্লেস টাইম এগুলো আসে, এগুলাই কি হয়, এগুলাই খবর হয়ে যায় সরাসরি, এগুলো সরাসরি খবর হয়ে যায়। তাহলে এখানে আমামা শব্দটাই হচ্ছে খবর। আর আমামা শব্দের পরে আল মসজিদি একটা ইসেম আসছে, যার মধ্যে জের জের হয়েছে। এই জের হওয়ার কারণ হচ্ছে যে এই যে জল শব্দগুলা, এই জল শব্দগুলা মুদফের মতো কাজ করে। মুদফ যেমন তার পরবর্তী এসএম কে বা শব্দকে জের প্রদান করে, এই আমামা টাইপের যে শব্দগুলা বা জরফ, জরফে মাকান বা জরফে জামান যে শব্দগুলো আসে, এগুলো কি করে, এদের পরবর্তী যে এসএম আসে সেটাকে জের প্রদান করে। মানে এটাও কিছুটা মুদফের মতোই কাজ করে, কিন্তু মুদফের মতো কাজ করলেও আমরা যেমন মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদা বলি, বা মুদফ মুদফ ইলাইহি মিলে খবর বলি, এইখানে আমামা জরফ এবং এর পরবর্তী শব্দ এসএম মাজরুর। তো এখানে এর পরবর্তী শব্দটা এসএম মাজরুর মুদফ ইলাইহি, ঠিক আছে, এবং জরফ শব্দটা মুদফ এর মতো কাজ করে কিন্তু সরাসরি মুদফ না। তো এই কারণে যেহেতু সরাসরি মুদফ না, তাই আমরা এখানে জরফ এবং মুদফ ইলাইহি দুইটাকে মিলিয়ে খবর বলতে পারবো না, শুধুমাত্র আমামা এটাকেই খবর বলবো, শুধুমাত্র আমামা এই শব্দটাকেই খবর বলবো।
তারপরে ওয়াও হচ্ছে হরফে আজ। এরপর দ্বিতীয় বাক্যের মধ্যে বলছে যে বাইতুত তবিবি, ডাক্তারের বাড়ি, খলফাল মাদরাসাতি, ডাক্তারের বাড়ি খলফাল মাদরাসাতি, ডাক্তারের বাড়ি মাদ্রাসার পেছনে। তো বাইতুত তবিবি, এখানে বাইতু হচ্ছে মুদাফ আর তবিবি হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা। তারপর হচ্ছে খলফা আল মাদরাসাতি, এখানে খলফা হচ্ছে গিয়া জরফ, আর এখানে জরফি হচ্ছে খবর, আর আল মাদরাসাটি এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। তারপরের বাক্য বলা হচ্ছে লিমান হাদিহি সাইয়ারাতু ওয়া লিমান তিলকা। লিমান মানে কার জন্য, হাদিহি সাইয়ারাতু এই গাড়িটি, লিমান হাদিহি সাইয়ারাতু এই গাড়িটি কার জন্য বা কার, ওয়া লিমান এবং কার জন্য, তিলকা সেইটা। উত্তর দিচ্ছে হাদিহি সাইয়ারাতু এই গাড়িটি, লিত-তবিবি ডাক্তারের, এই গাড়িটি ডাক্তারের। তাহলে হাদিহি এইটা এখানে দেখো আমরা ইসমুল ইশারা পড়েছি যে ইসমুল ইশারা নিকটবর্তী বস্তুর জন্য লিঙ্গ ভেদে দুই প্রকার হয়। ইসমুল ইশারা নিকটবর্তী বস্তুর জন্য ইসমুল ইশারা দুই প্রকার হয়, একটা হচ্ছে পুংলিঙ্গের জন্য, আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গের জন্য। যেটা পুংলিঙ্গের জন্য সেটা হচ্ছে হাদা, আর যেটা স্ত্রীলিঙ্গের জন্য সেটা হচ্ছে হাদিহি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হাদিহি সাইয়ারাতু, এখানে হাদি হচ্ছে ইসমুল ইশারা, এটা স্ত্রীবাচক ইসমুল ইশারা। আর যেহেতু স্ত্রীবাচক ইসমুল ইশারা, তাই এর যেই বাদাল থাকবে স্ত্রীবাচক ইসমুল ইশারা। আর আমরা জানি ইসমুল ইশারার, আমি কিন্তু ব্যাপকভাবে কথাটা বলছিলাম যে ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দ হলেই সে আলিফ লাম যুক্ত শব্দটা হচ্ছে বাদাল। ইসমুল ইশারা বলেছি ব্যাপকভাবে, ইসমুল ইশারার মধ্যে আমি লিঙ্গ ভাগ করি না যে পুংলিঙ্গ হলে আলিফ লাম হলে সেটা বাদাল, আর স্ত্রীলিঙ্গ হলে আলিফ লাম হলে সেটা বাদাল হবে না, এমন কিন্তু বলি নাই। ব্যাপকভাবে বলছি যে ইসমুল ইশারার পরে আলিফ লাম হলেই সে আলিফ লাম যুক্ত শব্দ বাদাল। তাহলে এখানে হাদিহি এটা স্ত্রীবাচক, নিকটবর্তী বস্তুকে ইশারা করার জন্য এটা হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক ইসমুল ইশারা, কিন্তু এটা ইসমুল ইশারা তো, তাই না? তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি আলিফ লাম যুক্ত শব্দ আসছে, আর যেহেতু এখানে আলিফ লাম যুক্ত শব্দ আসছে তাহলে এই আলিফ লাম যুক্ত শব্দটা এখানে কি মারেফা হয়েছে, আর যেহেতু মারেফা হয়েছে সেহেতু এটা হচ্ছে বাদাল। আর হাদিহি এটা ইসমুল ইশারা, এই কারণে এটা হচ্ছে মুবদাল মিনহু, এটা হচ্ছে মুবদাল মিনহু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুবদাল মিনহু এবং বাদাল দুইটা লিঙ্গ কিন্তু ম্যাচ করছে। যে বাদাল যেটা আর সাইয়ারাতু শব্দের শেষে কিন্তু গোলতা আছে, গোলতা। আমরা জানি গোলতা থাকলে বা মুখ বন্ধ করা তা থাকলে, গোলতাকে মুখ বন্ধ করা তাও বলা যায়, কারণ এটার আরবি নাম যেটা সেটা হচ্ছে তাউল মারবুতাহ, তাউল মারবুতাহ। তো তাউল মারবুতা মানে হচ্ছে গিয়া গিট দেওয়া, মানে মুখ বন্ধ করা তা। গোলতার তো মুখ বন্ধ করাই থাকে, আর যেটা লম্বাতা তার মুখটা খোলা থাকে। আমরা জানি যে লম্বাতায়ের মুখটা কি থাকে, খোলা থাকে, লম্বাতায়ের মুখ খোলা থাকে, লম্বাতায়ের মুখ খোলা থাকে, আর গোলতায়ের মুখ বন্ধ থাকে। তো এই জন্য এটাকে বলা হয় তাউল মারবুতা, তাউল মারবুতা। তো তাউল মারবুতা বলে, তো যেহেতু এখানে তাউল মারবুতা যুক্ত হয়েছে আর সাইয়ারাতু বাদাল, এই বাদালের সাথে যেহেতু গোলতা যুক্ত হয়েছে, তাহলে এর যেই মুবদাল মিনহু হবে বা ইসমুল ইশারা হবে সেটাও কি ইস্তিবাচক হবে। তার মানে আমরা বুঝতে পারলাম মুবদাল মিনহু এবং বাদাল উভয়ের লিঙ্গ ম্যাচ করতে হবে, লিঙ্গ ম্যাচ করা বাধ্যতামূলক। যেমন ভাবে মুবতাদা এবং খবর, মুবতাদা খবরের লিঙ্গ ম্যাচ করা বাধ্যতামূলক, একটা ইস্তিবাচক হলে আরেকটা ইস্তিবাচক, একটা পুরুষবাচক হলে আরেকটা পুরুষবাচক হবে। ঠিক একই ভাবে মুবদাল মিনহু এবং বাদালের লিঙ্গ ম্যাচ করা বাধ্যতামূলক। তো এখানে বলছে হাদিহি সাইয়ারাতু লিত-তাবিব এই গাড়িটি ডাক্তারের। তো এখানে হাদিহি সাইয়ারাতু, হাদিহি সাইয়ারাতু, হাদি হচ্ছে মুবদাল মিনহু আর সাইয়ারাতু হচ্ছে বাদাল। মুবদাল মিনহু বাদাল মিলে হচ্ছে মুবতাদা, আর লিত-তাবিব লি হচ্ছে হরফে জার, আত-তাবিবি এটা হচ্ছে ইসম মাজরুর, জার মাজরুর, আর জার মাজরুর মিলে হচ্ছে এখানে খবর। তারপরে বলছে ওয়া তিলকা লিত-তাজিরি এবং সেটি ব্যবসায়ীর। ওয়াও হচ্ছে হরফে আত এবং তিলকা হচ্ছে মুবতাদা, আর লিত-তাজিরি লি হচ্ছে হরফে জার, আর তাজিরি হচ্ছে ইসম মাজরুর, জার মাজরুর, আর জার মাজরুর মিলে হচ্ছে এখানে খবর। তারপরের বাক্যে বলা হচ্ছে হাদিহি সাইয়ারাতু
এই গাড়িটি মিনাল ইয়াবানি, এই গাড়িটি জাপান থেকে, এই গাড়িটি জাপান থেকে ইম্পোর্টেড, মানে আমদানি করা আর কি উদ্দেশ্য। হাদি সাইয়ারাতু মিনাল ইয়াবান, বা এটা জাপানে তৈরি করা। দিস কার মেড ইন জাপান। তো হাদি সাইয়ারাতু মিনাল ইয়াবান মানে এই গাড়িটি জাপানে তৈরিকৃত। তো হাদি সাইয়ারাতু, হাদি হচ্ছে মুবদাল মিনহু আর সাইয়ারাতু হচ্ছে বাদাল। মুবদাল মিনহু বাদাল মিলে হচ্ছে মুবতাদা, আর মিন হচ্ছে হরফে জার, আল ইয়াবানি হচ্ছে এসএম মাজরুর। এখানে হরফে জার এসএম মাজরুর মিলে হচ্ছে খবর। তারপরের বাক্য বলছে বলছে ওয়াতিলকা, এবং সেটি মিন আমেরিকা, এবং সেটা আমেরিকা থেকে, মানে আমেরিকা থেকে আমদানিকৃত। তাহলে তিলকা হচ্ছে মুবতাদা, আর মিন আমেরিকা মিন হরফে জার, আমেরিকা ইসম মাজরুর, যার মাজরুর মিলে হচ্ছে খবর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।